ইতিহাস থেকে পড়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছে। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখল, আমরা জানতে পেরেছি আপনার খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। আপনি যদি চান আপনার ব্যাপারে যে ইনসাফ করা হয় না, জুলুম করা হচ্ছে, আপনাকে সাহায্য করার জন্য রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে আপনার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। কি মায়া! আলী ইনসাফ করছে না আমিরে মুআবিয়ার উপরে, তাই তাকে ইনসাফ বদলা নেওয়ার জন্য সাহায্য করতে চায়। এটা কি আমির মুআবিয়াকে সাহায্য করার উদ্দেশ্য ছিল, না মুসলিম খেলাফত ধ্বংস করার চক্রান্ত ছিল? এটাই বুঝতে হবে। পাকিস্তানিরা বাংলাদেশিদের উপর অত্যাচার করেছে, জুলুম করে ঠকিয়েছে, ঠিক আছে। সে সময় ভারত বলল, এদেশের একজন নেতাকে আমরা তোমাকে সাহায্য করতে চাই। এটা বাংলাদেশকে সাহায্য করা নয়, মুসলিম একটা শক্তিকে টুকরো টুকরো করে দুর্বল করাই ছিল তাদের চক্রান্ত। কাজে মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যে সাহায্য করেছে, এটা সাহায্য ছিল না, বরং দুইটা দেশের ভিতরে ভুল বুঝাবুঝি এবং যে অনৈক্যের সুযোগ নিয়ে মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য, ধ্বংস করার জন্য এক গভীর নীল নকশা বাস্তবায়ন করার, চক্রান্ত বাস্তবায়ন করার জন্য শেখ মুজিবুর রহমান হয়েছিল। এদেশ এমনও স্বাধীন হতো, ভৌগোলিক ভাবে এমন ভাবে ইংরেজরা ভাগ করে দিয়েছে, এটা যদি একটা কালো কুত্তাও দাঁড়াতো তারপরও এদের স্বাধীন করতে পারত। কিন্তু মনে রাখতে হবে, যুগে যুগে কুফফাররা চক্রান্তই করেছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখল, আপনার খলিফা আপনার প্রতি অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, আপনার ন্যায্য পাওনা অধিকার দিচ্ছে না, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আল্লাহর নবীর ছাত্র আমিরে মুআবিয়া বুঝতে ভুল করেন নাই। ইতিহাস পড়ুন, তিনি বুঝলেন আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ড দখল করার জন্য রোম সম্রাট নীল নকশা তৈরি করছে। তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে যে ব্যক্তি প্রথম শহীদ হবে, জীবন দিবে, সে লোকটি আর কেউ নয়, সে লোকটি হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক উত্তরে তাদের সব আয়োজন ধ্বংস হয়ে গেল, তাদের সমস্ত চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল, মুসলিম ভূখণ্ড রক্ষা পেল। যুগে যুগে কাফেররা এই কাজগুলোই করেছে, মুসলিমদের অনৈক্যের সুযোগ নিয়ে সবসময় অত্যাচার, জুলুমের ইস্তিগফার চালিয়েছে, অন্যায়ভাবে শাসন করেছে। এটাই ছিল ফিরাউনদের চরিত্র যুগে যুগে। ইংরেজদের চরিত্র কোরআনের সূরা কাসাসের শুরু থেকে পড়ুন, কোরআন পরিষ্কার করে আপনার সামনে তুলে ধরছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরাউন তার দেশের মিশর ভূখণ্ডের সমস্ত ক্ষমতা একাই কুক্ষিগত করেছিল। যেমনি ভাবে বাংলাদেশের লেডি ফিরাউন, একটা লোক যদি ইউপি মেম্বার বা চেয়ারম্যান দাঁড়াতে চায়, তাহলে এটা পর্যন্ত ওই লেডি ফিরাউনের নির্দেশ ছাড়া পাওয়া যেত না।
ফেরাউনের চরিত্র এটাই ছিল মিলান কোরআনের সঙ্গে। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন তার দেশের সমস্ত ক্ষমতা একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার দেশের লোকগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। একজনকে আরেক দলের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছিল, এক দলের সঙ্গে আরেক দলের সঙ্গে ঘৃণা সৃষ্টি করত। ওয়া জাআলা আহলাহা শিয়া, কাউকে বানানো রাজাকার, কাউকে বানানো জঙ্গি, কাউকে বানানো ধর্ষক, কাউকে বানানো দুর্নীতিবাজ, বিভিন্ন ভাবে আর এক দলকে সাথে রাখে আর এক দলকে দুর্বল করে। কোরআন পরিষ্কার বলছে ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে এক দলকে দুর্বল করে রাখতো, এক দলকে অত্যাচার জুলুম করে ফাঁসি দিয়ে দুর্বল করে রাখতো, কাউকে ফাঁসি দিল, কর্মীদেরকে জেলে দিল। এইভাবে চরম ভাবে এক দলকে দুর্বল করে আর এক দলকে সঙ্গে নিয়ে অত্যাচার চালাতো। এটাই ফেরাউনের চরিত্র। লেডি ফেরাউন সেই কাজগুলোই করেছে। আমার ভাইয়েরা, এমনি ভাবে বিশ্বের মুসলিমদের মধ্যে এখনো বিভিন্ন দলাদলির সুযোগ নিয়ে কাফের শক্তিগুলো মুসলিমদের অত্যাচার চালাচ্ছে। যে হিন্দু মুসলিম শাসকদের দরবারে পা চাটা গোলামি করত, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশের তাওহীদি মুসলিম দাবিদার 18 কোটি মুসলিমদের দেশে দিনে দুপুরে একজন মুসলিমকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো সাহস দেখাচ্ছে। যে ইহুদি ওমর বিন খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ দেওয়া হলো, ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, আমাদেরকে খয়বর থেকে কেন বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছে। খয়বর বিজয়ের পরে আল্লাহর নবী ওদেরকে বহিষ্কার করছিলেন, তখন তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পরাজিত হয়েছি, আপনারা তো শাসক, কৃষি কাজ করার সুযোগ পান না, তাছাড়া কৃষি কাজ তো আপনারা ভালো জানেনও না, আমরা কৃষক, কৃষি কাজ জানি, আমরা এখানে থাকি, কৃষি কাজ করি, ফসল যা হবে অর্ধেক আপনাদেরকে দেব, অর্ধেক আমরা নেব, মজদুরি করব, কৃষি কাজ করব। আল্লাহর নবী তাদেরকে থাকার অনুমতি দিয়েছিলেন। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে ওমরকে বলল, ওমর, তোমার নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন খয়বরে। ওমর বিন খাত্তাব বললেন, ভাই আল্লাহর দুশমন শোনো, আল্লাহর নবী সেদিন কি কথা বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, তোমাদেরকে খয়বরে ঠিক সেদিন পর্যন্ত অনুমতি দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল থেকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের ঘোড়াগুলো, উটগুলো তোদেরকে নিয়ে এত দূর চলে যেতে বাধ্য হবে, যেতে যেতে ওরা ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় এসেছে। এখান থেকে তোদেরকে উৎখাত করা হচ্ছে, কোথায় পালাবি, চলে যা। সেই ইহুদি আজকে মুসলিমদের প্রথম কিবলা দখল করে আছে। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন বসে আছেন, এ সময় তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রেখো, আমার উম্মতের সামনে এমন একটি মুহূর্ত আসবে যখন উম্মতকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে আহ্বান করা হয়। ইউশিকু আইয়াতাদাল উমাম, অচিরেই আল উমাম, জাতিসংঘের নামে হোক,
নেটোর নামে হোক, সব কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে একে অপরকে আহ্বান করবে, আসো আসো আমরা মুসলিমদেরকে ধ্বংস করি। যেরকম ভাবে দস্তরখান খাবার বিছিয়ে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, আল্লাহর নবী বললেন সেরকম ডাকবে। ফিলিস্তিনে সেরকমই হচ্ছে, কাশ্মীরে সেরকম হচ্ছে। ও ভাইয়েরা, আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? আমরা তো মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়তে রোম পারস্যের সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপে, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর নবী ফরমান, না, তখন তোমাদের মুসলিমদের সংখ্যা কম হবে না, বরং কোটি কোটি মুসলিম তখন দুনিয়ায় থাকবে। বাংলাদেশে 18 কোটি, ইন্ডিয়াতে 25 কোটি, এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, দুনিয়ার প্রান্তে প্রান্তে কোটি কোটি মুসলিম থাকবে, তোমাদের সংখ্যা কোনো কম হবে না। তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদেরকে কাফেররা কেন ভয় করবে না? কেন তাদেরকে হত্যা করার জন্য ঐক্যবদ্ধ জোট গঠন করবে? আল্লাহর হাবিব ফরমান, জেনে রাখো তোমাদের সংখ্যা অনেক বেশি হলেও তোমাদের অবস্থা হবে কিরকম? তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরি পানা, ময়লা আবর্জনা যেরকম থাকে, মুসলিমদের ঈমানের অবস্থা হবে সেরকম। ময়লা আবর্জনা পানির উপরে তুফানের সময়, প্লাবনের সময় ময়লা আবর্জনা কি হয়? পানি যেদিকে স্রোতে নিয়ে যায় সেদিকে যায়, আবার বাতাসে ধাক্কা মারে আরেক দিক চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলিমদের ভিতরে ঈমানের কোনো ভিত্তি থাকবে না, ঐক্যবদ্ধ শক্তি থাকবে না। কাফেররা তাদেরকে যখন যেদিকে ধাক্কা মারবে তারা ওদিকে চলে যাবে, যখন সমাজতন্ত্র আসবে ওদিকে স্লোগান দিবে, গণতন্ত্র আসবে সেদিকে দৌড় দেবে, আবার যখন হিন্দু আসবে তাকে মাথায় নিবে, আবার যখন ইহুদি আসবে মাথায় নিবে। এদের নিজস্ব কোনো চিন্তা চেতনা থাকবে না। যখন যে কর্মসূচি কুফাররা দেবে ওটাই বাস্তবায়ন করবে, কুফাররা যেদিকে চালাবে সেদিকে চলবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, ভাসমান খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো। আল্লাহর নবী যেটা বলেছিলেন বর্তমানে পাওয়া যাচ্ছে কিনা? এবারে প্রশ্ন, এটা কেন হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন। আল্লাহর হাবিব বলছেন, শুনে রেখো, তখনকার মুসলিমদের অন্তরের ভিতরে অহন ঢুকিয়ে দেবে। অহন কি ঢুকিয়ে দেবে? অহন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? কি জিনিস মুমিনদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব ফরমান, 2টা জিনিসের নাম ওয়াহান। কয়টা জিনিসের নাম? কয়টা জিনিসের নাম? 2টা জিনিস তোমাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে। একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ, বাড়ি গাড়ি নারী, আর কয়টা সম্পদের মালিক হবে, কতটা দোকানের মালিক হবে, ব্যবসা বাণিজ্য করে অর্থ সম্পদের পাহাড় করবে। মুসলিমদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে। আর অপরদিকে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তোমাদের মধ্যে যেমন একটা স্পৃহা থাকে, আগ্রহ থাকে, মুসলিমরা তখন আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে। সাহাবায়ে কেরামদের আগ্রহটা কেমন ছিল জানেন? আল্লাহর নবী ওহুদের পাহাড়ের পাদদেশে, ওহুদের ময়দানে যুদ্ধ করছেন। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না? তুমি কি সূরা তাওবার 111 নাম্বার আয়াত পড়ো নাই? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন
নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে। কে ক্রয় করেছেন? আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? বেচা কিনা করার জন্য কয়টা জিনিস লাগে? চারটা। কয়টা? একজন লাগে বিক্রেতা, একজন লাগে ক্রেতা, একটা লাগে পণ্য, একটা লাগে মূল্য। কয়টা হলো? ও ভাইয়েরা, ভালো করে এবার আয়াতটি পড়ুন। সূরা তাওবার 111 নম্বর আয়াতটি চিন্তা করুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই ক্রয় করেছেন কে? ক্রেতা হচ্ছেন কে? একটু জোরে বলেন না, ক্রেতা কে? কাদের থেকে ক্রয় করেছেন? বিক্রেতা কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কাদের থেকে ক্রয় করেছেন? ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কে? এবারে কি কিনলেন? মালটা কি? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? পণ্য পাওয়া গেলে এবারে মূল্যটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহর পণ্য বড় মূল্য, অনেক দামি। সেই দামি পণ্য হচ্ছে জান্নাত। দামি পণ্যের নাম কি? এবারে প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমরা তো জানমাল বিক্রয় করলাম তোমার কাছে, দোকানদার বিক্রিত মাল তাড়াতাড়ি ক্রেতার ব্যাগে ঢুকিয়ে দেয়, দাড়ি পাল্লা দিয়ে মেপে বা কোনোভাবে ক্রেতার ব্যাগে দিয়ে দেয়, থলেতে ঢুকিয়ে দেয়। ও রব্বুল আলামিন, আমরা তোমার কাছে আমাদের জানমাল বিক্রয় করেছি, তুমি কিনে নিয়েছো। এখন তো আমরা আমাদের জানমালের মালিক না, আমাদের জানমালের মালিক কে? আমরা তোমাকে কিভাবে দিব? তোমার তো কোনো থলি নাই যার মধ্যে ঢুকাইয়া দিব। ও রব্বুল আলামিন, কিভাবে তোমাকে জানমাল হস্তান্তর করতে পারি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের কাজ হচ্ছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। কার রাস্তায়? কিতাল করবে, যুদ্ধ করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। কি করবে? কোন তাফসীরের দরকার আছে? তাফসীরের দরকার নাই, তরজমা করলেই হবে। পরিষ্কার বলা হলো, আমি তোমাদের জান এবং মাল ক্রয় করেছি। হস্তান্তর করবা কিভাবে? হস্তান্তর করবা কোন ময়দানে গিয়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যেই ময়দানে যুদ্ধ আছে, মারামারি আছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারে আর, আগে মারে তারপরে কি? বলবেন যে জান্নাত পাবো কিনা সন্দেহ আছে। এই জমি কিনতে গেলে মানুষ জমিটা সঠিক কিনা, ভেজাল মুক্ত কিনা, তিনটা পার্চা দেখে। কয়টা পার্চা? ব্রিটিশ আমলের পার্চা, পাকিস্তান আমলের পার্চা, বাংলাদেশ আমলের পার্চা, RSCSSA। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, তোমরা আল্লাহর সঙ্গে জান্নাতের বিনিময়ে যে জানমাল বিক্রয় করেছো, এতে কোনো সন্দেহ নেই, ঠক নেই। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই ওয়াদা করেছেন তাওরাতে। কোথায় করেছেন? ব্রিটিশ আমলের দলিল ওয়াল ইনজিল, আর এই ওয়াদা করেছেন ইনজিলে, পাকিস্তান আমলের দলিল। ওয়াল কুরআন, কোরআনে ওয়াদা করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? ওয়াদা করেছেন কে? ও যুবকেরা, বিশ্বাস হয় ওয়াদা করেছেন কে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি,
আল্লাহ বলছেন, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা বাণিজ্য করেছো তোমরা ঠকো নাই, আনন্দিত হও, খুশি হও। যেই ব্যবসা তোমরা করেছো খুশি হও, আনন্দিত হও। যুবক বলছে, বাবা, আনন্দিত হতে বলেছে, কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো। এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। কি বিশ্বাস! তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লো, দুশমনদের ভিড়ের ভিতরে চলে গেছে। যেদিকে যাচ্ছে কাফেরদের লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের কাতারে ঢুকে পড়েছ, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত। বলছে, ভাইয়েরা, তোমাদেরকে বিদায় সালাম জানাচ্ছি, আমাকে যেতে দাও। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। ও আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ফরমান, তোমরা যেরকম আল্লাহর রাস্তায় জীবন দিতে গেলে খুশিতে মন দিয়ে দাও। তোমাদের যেরকম ভাবে আল্লাহর পথে যুদ্ধ করতে আনন্দ লাগে, ওই সময় লোকেরা আল্লাহর পথে যুদ্ধ করবে না, বিভিন্ন বাহানা খুঁজবে, বিভিন্ন তরিকা খুঁজবে, শান্তির পথ খুঁজবে। অমুসলিম, ভালো করে জেনে রাখো, তোমার নবী কি করেছেন একটু নবীর জীবনীটা পড়ো। আল্লাহর নবী নিজে উহুদের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। শুধু পর্যন্তই নয়, আল্লাহর নবী একবার উমরা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের সহ আল্লাহর রাসূলকে বাধা প্রদান করা হলো, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। মক্কার লোকেরা বাধা দিল। আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। ওসমান, তুমি মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি। আমরা যুদ্ধের পোশাক পরে আসি নাই, ইহরামের কাপড় পরে এসেছি। আমরা অস্ত্র নিয়ে আসি নাই, কোরবানি করার পশু নিয়ে এসেছি। মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করব না, উমরা করে চলে যাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। ওসমান মক্কার কত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, হাদিস থেকে, ইতিহাস থেকে দেখবেন। জাহিলি যুগে ওসমান মক্কার সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি ছিলেন। এমনকি মহিলারা, আমাদের দেশে বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য মায়েরা বিভিন্ন কবিতা পড়ে, মক্কার মেয়েরা কবিতা পড়তো, আরবের মেয়েরা কবিতা পড়তো। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার প্রিয় শিশু বাচ্চা, আমি তোকে ঠিক সেরকম ভালোবাসি যেরকম কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। ও মুমিন, ভালো করে শুনে রাখো, মক্কার কুফাররা চিন্তা করলে এইটা একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে আবার আনসার মুহাজির মিলিয়ে ক্রিম সাহাবীগুলো 1400 লোক তার সঙ্গে আছে। এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি, এই লোকগুলো যদি খতম করতে পারি, তাহলে ইসলামও শেষ, আমাদের বাপ দাদার ধর্মটাও টিকে যাবে। কিন্তু একটু ভয় তো লাগছে, যদি আবার তারা সর্বশক্তিতে যুদ্ধ করে। এই কারণে তারা একটা গুজব ছড়িয়ে দিল পরীক্ষা করার জন্য, ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে হত্যা করা হয় নাই, এটা গুজব ছড়িয়ে দিয়ে দেখলো প্রতিক্রিয়া কি হয়। আমি বলেছিলাম শুরুতেই, সাইদি সাহেবকে গ্রেফতার করে দেখলো প্রতিক্রিয়া কি হয়। এটা মক্কার কাফেরদের ষড়যন্ত্র ছিল এরকমই। ওসমানকে তারা গ্রেফতার করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি নবীর শিবিরে কি প্রতিক্রিয়া দেখা যায়। যদি ভয় পেয়ে যায় তাহলে হামলা করব, আর যদি তারা যুদ্ধ করতে শক্তি নিয়ে আসে
তাহলে আমরা চুপচাপ বলবো যে না না, আমরা তাকে মেহমানদারি করেছি, অতিথি আপ্যায়ন করেছি, আমরা সন্ধি করব। আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, তাফসীর পড়ুন, ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন, সূরা ফাতহার তাফসীর পড়ুন। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের তলায় দুপুরের রৌদ্রের সময় শুয়ে আরাম করছিলেন। ওসমান কি খবর নিয়ে আসে জানার জন্য অপেক্ষায় ছিলেন। আল্লাহর নবী সেই সময় তাবুর থেকে বেরিয়ে জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূতকে, কোন বার্তাবাহককে হত্যা করা কোন আইনে যায় না, আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। এই মর্মে কে কে তৈরি আছে বায়াত করো। ইতিহাস পড়ুন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলো। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার আনন্দে কবিতা পড়তে শুরু করলেন। বুখারী সহ হাদিসের সব কিতাবে কবিতাগুলো পাবেন। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি। কি হালুয়া খাওয়ার জন্য? হালুয়া খাওয়ার জন্য না মুরগি খাসি খাওয়ার জন্য, না মুরিদের বাড়ির ফসল খাওয়ার জন্য? আল্লাহর নবী সাহাবীরা পরিষ্কার করে দিয়েছেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত থেকে বায়াত করেছি। কিসের উপরে? আলাল জিহাদে, জিহাদের উপরে বায়াত করেছি। মা বাকিনা আবাদা, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ মাথা থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ রূহ থাকবে, আমরা পালাবো না। হয়তো শরীয়ত নয় শাহাদাত, হয় মক্কা বিজয় নয় তো শহীদ, আমরা মদিনায় ফিরে যাব না, যুদ্ধ করে শহীদ হয়ে যাব। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, এই বলে আমরা বায়াত করেছি। আনন্দে কবিতা পড়তে লাগলেন। মক্কার কুফফারদের কলিজায় ভয় লেগে গেল। মক্কায় খবর ছড়িয়ে গেল মুসলিমরা শাহাদাতের বায়াত করেছে। হয়তো মক্কা বিজয় করবে না, তোমার সকলে শহীদ হয়ে যাবে, কেউ মদিনায় ফিরে যাবে না। ওরে বাবা, যদি এরা মক্কায় ঢুকে আমাদের নারী পুরুষ শিশু একটাকেও রাখবে না। ভয় পেয়ে গেল। এবারে সুর নরম হয়ে গেল, ওসমানকে নিয়ে আসলো। আমরা তো ওসমানকে মেহমানদারি করছিলাম, আমরা সন্ধি করতে চাই। আমার ভাইয়েরা, আজকে যদি বাংলার জমিনে একজন আমিরের নেতৃত্বে গোটা মুসলিম উম্মাহ বায়াত করত, আমরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে, আমরা সাইদি সাহেবের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে, আমরা দেশে যত লোককে ফাঁসি দেওয়া হয়েছে, মুসলিম উম্মাহর যতগুলো প্রাণ শক্তি হত্যা করা হয়েছে, তার বদলা নিতে গিয়ে আমরা হয়তো শহীদ হব, নতুবা বাংলার শাসন ক্ষেত্রে কোরআনের রাজ কায়েম করে ছাড়বো, শরিয়া প্রতিষ্ঠা করব। অতক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না। আমরা সাইফুল ইসলাম আলিফের
সত্তার বদলার দিকে শুধু বাংলাদেশ নয়, দিল্লি পর্যন্ত আমরা বিজয় করে ছাড়বো। এইবার যদি বায়াত হতো, দিল্লির সব ক্ষমতা ছিল না বাংলাদেশ দিকে নাক গলানোর, বরং তারা তাদের ভয়ে, তাদের দেশ রক্ষার জন্য, তাদের সেভেন সিস্টার রক্ষার জন্য, বাংলা রক্ষার জন্য, বিহার রক্ষার জন্য, কাশ্মীর রক্ষার জন্য তারা মুসলিমদের কাছে করজোড় প্রার্থনা করত, তোমাদের সঙ্গে আমরা সমঝোতা করতে চাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নাই, আমরা তো ভাই ভাই। আল্লাহর নবীর এই বায়াতের খবর শুধু মক্কা পর্যন্ত নয়, কোরআন শরীফের সূরা আল ফাতাহ এর 10 নম্বর আয়াত খুলে পড়ুন। এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে ওহী নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। এখানে বলেছেন রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, এ পর্যন্তই ক্ষান্ত নয়। এরপরে একটু সামনে বাড়ুন, 18 নম্বর আয়াতটা পড়ুন, পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, গাছের নিচে বসে বায়াত করেছিল, ওরা তো আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। কার হাতে হাত রেখে বায়াত করেছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? কি সুন্দর বায়াত পাওয়া গেল। অমুসলিম জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, তোমার নবী তো একজন ওসমানের জন্য জীবন উৎসর্গ করলেন, জিহাদের বায়াত নিলেন, শাহাদাতের বায়াত নিলেন, চিন্তা করলেন না আমি শহীদ হয়ে গেলে ইসলামের কি হবে, আমার 1400 সাহাবী শহীদ হলে কি হবে, ওমর শহীদ হলে কি হবে, হামজা শহীদ হলে কি হবে, কোন চিন্তা না করে বায়াত করলেন। কেন? তোমার নবী বোধহয় তোমার ওলির চেয়ে বুজুর্গের চেয়ে আল্লাহর কাছে বুজুর্গ কম ছিলেন নাকি? তোমার নবীর মর্যাদা আল্লাহর কাছে বোধহয় কম ছিল। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, তোমার নবী সম্পর্কে কোরআন হাদিসে কি পাওয়া যায়, কত মায়া আল্লাহর। একটু চিন্তা করে দেখো, নবী যখন রাস্তায় চলতে যায়, রোদ পড়ছে গায়ে, আল্লাহ বলছেন না না তোমার কষ্ট হবে না, মেঘ এসে ছায়া দিচ্ছে। নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কোনো ব্যবস্থা নেই, খেজুর গাছ এগিয়ে এলো, দুটো খেজুর গাছ জড়ো হয়ে গেল, আল্লাহর নবী পেশাব করে ফারেক হলেন, খেজুর গাছগুলো আবার চলে গেল। হাদিসে পড়ে রাখবেন, আল্লাহর নবী, এইবারে কোরআন থেকে তোমাদের দেখাচ্ছি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন। কোন একজন সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কত ভালোবাসা, কত মায়া, সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে পাঠিয়ে দিলেন জিবরাইলকে, যাও আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে, বড় কথা বলে। ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবায, তোমরা নিজেদের মধ্যে যেরকম ভাবে কথা বলো, জোরে জোরে কথা বলো, চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, নবীর সঙ্গে এরকম কথা বলবে না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল, নফল বলো, ফরজ বলো, হজ বলো, যাকাত বলো, দান বলো, খয়রাত বলো, সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টের পর্যন্ত পাইবা না। কে বলেছেন?
কি মায়া নবীর জন্য, নবীর চেয়ে একটু জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। মহব্বত আছে কিনা? আরো সামনে চলুন। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য জিব্রাইল যখন কোরআন শোনাচ্ছে, ওহী নিয়ে আসলো। আল্লাহর নবী কোরআনটাকে মুখস্থ করার জন্য হেফজখানার ছাত্ররা যেরকম ভাবে ঠোঁট নাড়ার পরে, মাথা ঝাঁকিয়ার পরে, আল্লাহর নবী ওরকম একটু ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন, মুখস্থ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না হে নবী, আপনার এত কষ্ট করার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করে পড়াশোনা করার দরকার নেই, আপনার কষ্ট করা দরকার নেই। আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে সূরা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। চিৎকার সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য। আরো বলবো, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন, একটু শুয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আদর মাখা ডাক দিচ্ছেন। সূরা মুজাম্মিল পড়ুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কম্বল চাদর দিয়ে শুয়ে গায়ে শুয়ে আছো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রে জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম অথবা একটু বেশি তুমি সারা রাত্র ইবাদত করো, তোমার পাপ ভুলে যায়। আমি আল্লাহ তোমাকে এত কষ্ট দেখতে চাই না। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। এইবারে আমি আসল জায়গায় আসছি। এত মায়া যে নবীর প্রমাণ করলাম কোরআন থেকে, হাদিস থেকে, এইবারে তার উল্টা পিঠটা দেখাচ্ছি। এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, দুশমনরা চতুর্দিকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, আল্লাহর নবী জমিনে লুটিয়ে পড়লেন। এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন। আরো বলবো, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে নামছেন, মাথায় লোহার টুপি আর শরীরে লোহার বর্ম পরা। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী ডবল ডবল লৌহ বর্ম পরে যুদ্ধের ময়দানে নেমেছেন। এক দুশমন সজোরে তরবারি দিয়ে আঘাত করলো, নবীর মাথার লোহার টুপিটা ভেঙে গালের ভিতরে ঢুকে পড়লো, দুইটা মারির দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী টান দিলেন দাঁত দিয়ে, কামড় দিয়ে তার দাঁতগুলো পড়ে গেল। আল্লাহর নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেল। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, তোমার মাথার দাঁতে যদি একটু যন্ত্রণা হয়, একটু যদি ব্যথা হয়, পাগল হয়ে যাও, নাচতে শুরু করো, ডাক্তারের জন্য যাওয়ার জন্য পাগল হয়ে যাও। আর তোমার যেই নবীর প্রতি আল্লাহর এত ভালোবাসা, সেই নবীর গাল ভেঙ্গে লোহা ঢুকে পড়লো, দান দান শহীদ হয়ে গেল। তুমি কবিতা পড়ো আর মিলাদ পড়ো আর মিষ্টি খাও। কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। তোমার মিলাদের কবিতা তৈরি হলো ঠিকই, কিন্তু তুমি তো চিন্তা করলে না তোমার নবীর দান দান কেমনে শহীদ হলো, কেন হলো। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, যেই নবীর জন্য এত মায়া, সেই নবী যখন তায়েফের ময়দানে মার খেলো, উহুদের ময়দানে আল্লাহর দুশমন যখন তাকে আঘাত করলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা?